হলো, গাড়ি কেন রুকলে? সুস্মিতা, এইখানের একটা চায়ের দোকান আছে। এখানের চা না প্রচুর মশুর আছে। এক এক প্যালি চা খেয়ে নি, এর থেকে ঘুমও চলে যাবে, ড্রাইভিংটাও আরামভাবে হবে। আমি তো আপনাকে আগেই বলছিলাম কি আমাকে রাত্রিরে জার্নি একদম পছন্দ নয়, কিন্তু আপনি একদম মানেন না। এবার তো জার্নি শুরু হয়ে গেল, আর তোমাকে বরদাস্ত করতেই হবে। তোমরা দুজন বসো, তোমার জন্য চা নিয়ে আসছি। না না, আমিও তোমার সাথে চলবো। কেন কি বসে বসে আমার পাটা জোকড়ে গেছে। চল অরুণা। না দিদি, তুমি আর জিজু গিয়ে চা খেয়ে আসো। আমি এখানেই শুয়ে একটু আরাম করি না, প্লিজ। ঠিক ঠিক আছে, আছে। দিয়ে আসো দুজনকে। বন্ধু বানওয়ারি, দুটো স্পেশাল চায় করো। আপনি বসুন বাবু, বসুন বসুন। কলেজের সময় আমরা বহুবার আসতে থাকতাম। এখানে চায় প্রচুর ভালো বানায়। আচ্ছা, চায় কোথায় রয়ে গেল? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, হঠাৎ হাওয়া। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? জানি না জিজু, জানো আমার শরীরে একটা আগুনের গোলা। আমার আমার শরীর জ্বলে যাচ্ছে। এখানে তো কেউ নয়, তুমি হয়তো স্বপ্ন দেখছো। তুই তো আমাকে ভয় পাইয়ে দিলি। চলো বিশাল, চলো বাড়ি চলি। ওকে, তুমি বসো, আমি চাই বিল দিয়ে আসছি। ঠিক আছে, ভয় করো না। চুপ হয়ে যাও অরুণা। কি হলো? কি হলো? তুমি এত ভয় কেন পাচ্ছ? কি হয়েছে?
হ্যাঁ, দিদি এক্ষুনি আমি কাউকে যেতে দেখেছি। কেউ নেই ওখানে, ওখান থেকে তো আমি এসেছি। আমি সত্যি বলছি, কাল রাত্রে না রুনা, এটা তোর ভ্রম। চায়ের চায়ের দোকানে ওখানে যেরকম হয়েছিল ওই রকম এরকম কিছু নয়, কিছু নয়, কিছু নয়। আয়, এরকম কিছু নয়, কিছু নয়। তুই নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছিস। রিল্যাক্স। চল, এখন দেরি হচ্ছে, কলেজের জন্য তৈরি হয়ে যা। ওকে? আর ইউ ওকে? আমি আসি। দিদি, আমার এত খেয়াল কেন রাখো তুমি? আমি তোর খেয়াল রাখবো না তো কে রাখবে? তোর বড় বোন হচ্ছি না আমি? মা তো এমনিতেও নেই, আর বাবাও সন্ন্যাস ধারণ করে নিয়েছে। তোর আমার ছাড়া আর কে আছে? চল, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসে যা। কমার্শিয়াল ড্রেস ডিজাইনিং আর্ট শুধু একটা আর্ট নয়, বরং অ্যাড আর ফ্যাশন ওয়ার্ল্ডের এর অনেক বেশি মহত্ব আছে। আজ এই বিজনেসে কোটি কোটি টাকা খরচা করা হয়। আমি জানি না যে এখান থেকে বেরোনোর পরে তোমাদের মধ্যে কেউ নিজের জায়গা বা পরিচয় বানাতে পারবে কিনা, কিন্তু এটা সত্যি যে শো বিজনেস এই আর্টের উপরেই নির্ভর। নাও লেটস গেট আউট টু বিজনেস গার্লস। কাল আমরা যে ডিজাইনের বিষয়ে কথা বলছিলাম, আজ তোমরা সেই ডিজাইনেরই স্কেচ বানাবে, আর তার টপিক হলো ফর্মাল উইন্টার ওয়্যার। Come on girls, get your paper and pencil ready. I am going to give you half an hour's time, and your time begins now. আমি আবারও বলছি যে কেউ নিজেদের মধ্যে কথা বলবে না, নো চিটিং, আর কেউ কপিও করবে না। শুধু নিজের কাজ করতে থাকো। অরুণা, এটা তুমি কি বানাচ্ছিস? স্কেচবুকেতে ড্র করা বন্ধ কর, শিটেতে ড্র কর। চন্দ্রা, চন্দ্রা, আমি বানাতে চাইছি এক, কিন্তু আমার দ্বারা হচ্ছে আর এক। আচ্ছা, স্কেচবুকেতে ড্র করা বন্ধ কর আর শিটেতে বানা। প্রিন্সিপাল যদি দেখে নেবে না, তাহলে আজকে তোর সর্বনাশ হয়ে যাবে। গার্লস, আমি বলেছিলাম না নো ডিসকাশন, নিজেদের মধ্যে কথা চাই না। হ্যাঁ, আর ম্যাডাম,
এটা কি? তুমি তো কিছুই বানাওনি। What is this? Pick this up, come on, give it to me. তোমরা তোমাদের কাজ করো। এটা কি? আরে আমি যে টপিক দিয়েছিলাম ফর্মাল উইন্টার ওয়্যার, তার তো কিছুই বানাওনি। এই কোনো গ্রামের মেয়ের মুখ কেন বানিয়েছো তুমি? যদি তোমার এখানে মন না লাগে তাহলে তুমি এখানে আসো কেন? Pack your bag and get out of my class. Get out. Hey you, কে তুমি? অরুণা, কে ওই মেয়েটা? কে ম্যাম? ওখানে তো কেউই নেই। আরে ওই যে দরজার কাছে দাঁড়িয়ে, যার এই ছবি তুমি বানিয়েছো, ওই কলেজের কেউ নয়। কে ওই মেয়েটা? কিন্তু ম্যাম, এই ছবিটা তো আমি নিজের কল্পনা দিয়ে বানিয়েছি। ওহো। আর ম্যাম, দরজার কাছে তো কেউ দাঁড়িয়ে নেই। ওহো, তো তুমি আমার সাথে কোনো জোক করছো, হ্যাঁ? তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো, হ্যাঁ? Pack your bags and get out of my class. Get out now. তোমরা কি দেখছো, হ্যাঁ? Get back to your work. You have only 20 minutes left. কে? অরুণা, দিদি আমি। তুই এত তাড়াতাড়ি কি করে আসলি? অরুণা, অরুণা, কি হলো? কি হয়েছে অরুণা? কিছু না দিদি। কিছু নয় মানে? এটাতে তো কলেজের টাইম আর তুই এখানে কাঁদছিস? কখন আসলি তুই কলেজ থেকে? বল না কি হয়েছে? দেখ অরুণা, তোর জন্য শুধু আমি আছি। যদি তুই আমার কাছ থেকেই লুকোবি তাহলে কাকে বলবি? বল না কি হয়েছে? দিদি, ওই প্রিন্সিপাল আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। ক্লাস থেকে বের করে দিল? হ্যাঁ। কিন্তু কেন? এর জন্যে দিদি। আমি জানি না, এই ছবিটা নিজের থেকে হয়ে গেল আমার হাতে। আমি বললাম যে এটা আমার কল্পনা। প্রিন্সিপাল বলছিল আমি ওকে চিনি, আমি ওর নাম জানি। কিন্তু তুই তো এর নাম এখানে লিখে রেখেছিস। এই দেখ, তারা। না দিদি, এই নাম কি করে এখানে লেখা হলো আমি কিচ্ছু জানি না। হতে পারে তুই একে কোথাও মিলেছিস? না দিদি। কোনো ফাংশনে অথবা কোনো প্রোগ্রামে? না, আমি ওর সাথে কোনো ফাংশনেও দেখা করিনি। আচ্ছা আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। এখন 2 দিনের মধ্যে বাবা এসে যাবে। উনি তো প্রিন্সিপাল ভার্গবকে জানে, এসেই ওনার সাথে কথা করবে, ঠিক আছে? এখন কান্দা বন্ধ কর। কত আজীব কথা হচ্ছে না অরুণা? তুই এই যে ছবি বানিয়েছিস, এর মুখ থেকে কত দর্দ ঝলকছে। এরকম মনে হয় যেরকম এক্ষুনি কেঁদে ফেলবে। হ্যাঁ দিদি, হ্যাঁ। হ্যাঁ, তুই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে যা, তোর জন্য আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। চল।
আমার নাম তারা হচ্ছে। কি হলো? কি হলো? জানি না দিদি, তুমি সত্যি বলছিলে। দিদি, এই ছবিটার চোখে সত্যি 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 খুব কষ্ট। এই 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 তারার ছবি কাঁদছিল। কোথায় কাঁদছে? কখন কাঁদছিল? কিছু তো নয় এখানে। এটা কি হচ্ছে তোকে অরুণা? এখানে কোনো চোখের জল নেই। আর ছবি কখনো কথা বলে নাকি? আমার লাগছে তোর প্রিন্সিপাল কথাগুলো তোর মাথায় ঘর করে নিয়েছে, এই জন্য তোর নিজের চোখে জল ছবিতে দেখতে পাচ্ছিস। এখানে কিছু নেই। চল আমার সঙ্গে আয়। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। স্যার, এই ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে চান। আরে ভোলারাম, এ আমার ওয়াইফ আছে, ফরেন ওকে ভিতরে ডাকো, না হলে আজকে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। সরি স্যার, আমি জানতাম না, আমি নতুন তো। কোনো কথা নেই, ওকে পাঠাও তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। আরে সুস্মিতা, হঠাৎ সারপ্রাইজ ভিজিট? বিশাল, আমি খুব পরেশান হচ্ছি, আর আমার পরেশান অরুণা আছে। অরুণা? কি হলো অরুণাকে? যবে থেকে নাসিক থেকে এসেছি ও কিছু অন্যরকম আর আপসেট হচ্ছে। আর আজকে তো ওকে প্রিন্সিপালও ক্লাস থেকে বাইরে করে দিল। কি? ক্লাসরুম দিয়ে বের করে দিল? কিন্তু কেন? হ্যাঁ বিশাল, ওকে কিছু ডিজাইন আঁকতে বলেছিল, আর কেন জানি না ও কোনো একটা মেয়ের ছবি বানিয়ে দিল। ব্যাস এই জন্যে প্রিন্সিপাল রেগে গেল। ওহ, এর মধ্যে তো কোনো বড় কথা নেই। বড় কথা এটা নয় বিশাল, বড় কথা এটা হচ্ছে কি ও ছবিকে কাঁদতে দেখেছে। কি? হ্যাঁ বিশাল, আমার লাগছে মেন্টালি ও খুব পরেশান হচ্ছে। আমাদের ওকে কিছু ভালো সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। দেখো বিশাল, অরুণা একটা ইয়াং মেয়ে হচ্ছে, আর কালকে আমাদের ওর বিয়েও করতে আছে। মা বাবা এই রেসপন্সিবিলিটি তোমার আর আমার কাঁধে রেখেছে। ও সুস্মিতা, এরকম আপসেট হওয়ার কি কারণ? দেখো, আমি অরুণাকে শালি নয়, নিজের বোন ভাবি, নিজে মেয়ে মতন মানি। হরিশ নিগম আমার খুব ভালো বন্ধু, ও অনেক বড় সাইকিয়াট্রিস্ট আছে। আমি ওর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, আমরা সবাই যাবো এখানে। ডোন্ট ওয়ারি, সব কিছু ভালো হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ।
চন্দ্রা, জি ম্যাডাম। একটু অরুণাকে ডাকো তো। অরুণা? অরুণা তো এক্ষুনি টেলারিং রুমে গেছে। আমি সেটা জানি। যাও, ওকে ডেকে আনো। আমার ওর সাথে দরকারি কথা বলার আছে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি ডেকে আনছি। ম্যাডাম, ম্যাডাম ও, আরে, তুমি একা এলে যে? অরুণা কোথায়? ম্যাডাম অরুণার সাথে ও ও ও আছে। ও ওকে। ম্যাডাম ওই জেনার সম্বন্ধে আপনি কথা করছিলেন। ও, তাহলে ও ওখানেও পৌঁছে গেছে। আচ্ছা চলো আমার সাথে, চলো, লেটস গো, কাম অন। অরুণা, কোথায় সে? কার কথা বলছেন আপনি? নাটক করো না। তুমি এখানে নিজের সাথে অন্য একটা মেয়েকেও নিয়ে এসছো, তাও আবার তুমি ওকে লুকিয়ে লুকিয়ে কাজ শেখাচ্ছ আমাদের পারমিশন ছাড়াই। এটা আমাদের কলেজের উসুলের খেলাফ। কাল তো তুমি বলছিলে যে ওকে তুমি চেনোই না, আর আজ তুমি ওকে এখানে এনেছো। আরে ওকে তো আমিও দেখেছি, আর চন্দ্রাও। কি চন্দ্রা? ইয়েস ম্যাডাম। ওর নাম কি? তারা। ও, এবার তো তোমার ওর নামও মনে পড়ে গেছে। দেখো অরুণা, কালকের ভুলের জন্য আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমি ভেবেছিলাম ওটা আমার ভুল ধারণা, কিন্তু আজ পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে। এবার তুমি এই কলেজে থাকতে পারবে না। যাও, গিয়ে নিজের প্যারেন্টসকে এখানে ডেকে আনো। আমার ওদের সাথে কথা আছে। তুমি এই কলেজের আইন ভেঙেছো, বুঝেছো? তুমি আর এখানে থাকতে পারবে না, বুঝেছো? বেরো। আপনি? হ্যাঁ মা। আসুন না, আসুন বাবা। সবাই কোথায়? বাবা বিশাল অফিসে আর অরুণা কলেজে। বাবা, কি হলো বাবা? তোমাদের ছাড়া এই বাড়িতে আরো অন্য কেউ থাকে। আরো অন্য কেউ? আমার মানে হচ্ছে যে বিশাল আর অরুণার ছাড়া। না বাবা, আমাদের তিনজনের ছেড়ে এখানে আর কেউ নেই। কিন্তু আপনি এরকম কেন জিজ্ঞেস করছেন? বাবা, আপনার কথা সম্পর্ক অরুণার পরেশানি তো নয়? তুমি আমায় অরুণার রুমে নিয়ে চলো। আসুন।
হচ্ছে বাবা? মা সুস্মিতা, এই রুমে অরুণাকে ছাড়া আর একটা কোনো মেয়ে থাকে। অরুণার ছাড়া কেউ আরো মেয়ে? হুম। এ- এটা এটা আপনি কি বলছেন বাবা? আমার ভীষণ ভয় করছে। না, ভয় পেও না। এই যে কোনো মেয়ে হোক না কেন, ও তোমায় কোনো ক্ষতি করতে আসেনি। মনে হচ্ছে বিশাল এসেছে। আরে অরুণা, তুই এত তাড়াতাড়ি কি করে এসে গেলি কলেজ থেকে? দিদি, কিন্তু তুই এত তাড়াতাড়ি? আরে বাবা, বাবা, ও আমার বাবা। মেয়ে, তুমি কলেজ ছেড়ে কেন পালিয়ে চলে এলে? বাবা, কি বলবো তোমায়? প্রিন্সিপালের বক্তব্য যে আমি কোনো মেয়েকে লুকিয়ে লুকিয়ে কলেজে নিয়ে যাই আর ওকে ওখানকার ডিজাইন বলি, আর কলেজে অ্যাডমিশন ছাড়াই আমি নাকি ওকে সব কাজ শেখাই আর ওর সাহায্য করি। তোমার প্রিন্সিপাল ঠিকই বলে মা। কি? হ্যাঁ, এটা আপনি কি বলছেন বাবা? আমি সত্যি বলছি মা। ওই মেয়েটা এখনো আমাদের সঙ্গে এই বাড়িতেই আছে। কি? এই বাড়িতেই? কোথায়? ওই ওখানে দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু বাবা, এখানে তো কেউ নেই। তুমি দেখতে পারবে না। ওকে দেখার জন্য একজন সন্ন্যাসীর চোখ চাই। মা, এখন আর লোকানোর দরকার নেই। সামনে চলে এসো। তুমি তুমি তো সেই যার আমি ছবি বানিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওটা তুমি নিজে বানাওনি, আমি তোমার দ্বারা বানিয়েছিলাম। কিন্তু কিন্তু তুমি এসব আমার সাথে কেন করছো? আমি তো ওই রাতের থেকে তোমার সাথে আছি, যেই দিন তোমাদের গাড়ি চায়ের দোকানের সামনে এসে রুকেছিল আর তুমি গাড়িতে একা ছিলে। তুমি তুমি ওখানে কি করছিলে? আমাকে ওখানে কাছেই দফন করেছি। কি দাফন করা হয়েছিল? হ্যাঁ, আমি জ্যান্ত নই। যেরকম আপনারা জানেন, আমার নাম তারা। আমি তারার আত্মা হচ্ছি। আমি তারার আত্মা হচ্ছি। তারা হচ্ছে আমার নাম। আমি নাসিকের কাছে ভবানীপুর গ্রামের হচ্ছি। আমার বাবা আর আমার দাদা দুজনেই ফৌজে ছিলেন। দুজনেই আসামে আতঙ্কবাদীর সাথে লড়াইতে শহীদ হয়ে গেছেন। বাড়িতে শুধু আমি আর আমার মা। একটা মামা আছেন, জীবন মামা। ফৌজ থেকে বাবার আর দাদার জন্য যে টাকা পেয়েছিল সেটা মামা খেয়ে ফেলল। একটা নিজের দাদা নিজের বোনকে ঠকছিল, আর বোন জানেও না কিছু। দুজনে একসাথে ছেড়ে চলে গেল। একবারও এটা ভাবলে না তোমাদের পরে আমার কি হবে, তারার কি হবে? ও একটা খুব ভালো আর সুন্দরী মেয়ে, কিন্তু অসুস্থ থাকে। আমি একা কি করে ওর দেখাশোনা করব? কুন্তি,
এসে গেছো দাদা? ওহ ওহ হাঁফে গেলাম সারাদিন রোদ্দে। মা মেয়ের জন্যে সারাদিন টাকার ব্যবস্থার জন্য এই দিক ওই দিক ঘুরে বেড়ালাম। ওহ তারা মা, হ্যাঁ মামাজি। মা ওই দিক থেকে কাজলের ডাব্বা নিয়ে আসো। ঠিক আছে মামাজি। দাদা, যে কাজের জন্য তুমি শহরে গেছিলে ওটা হয়েছে? হ্যাঁ বোন, কেন না? এই দেখো, এইগুলো থাকলো সব কাগজ। এবার শীঘ্রই তুমি এর উপরে আঙ্গুঠা লাগিয়ে দাও, তাকে জামাই আর কুমারে ফজের যতই টাকা আছে ওই সব তুমি পেয়ে যাও। মামাজি, দাও মা, নাও এর উপরে আঙ্গুঠা লাগাও। কালকে আবার শহরে যেতে হবে। কাল শহরে যাচ্ছ দাদা? হ্যাঁ। তাহলে তারাকে সঙ্গে নিয়ে যাও না দাদা। হাকিম বাবু বলছিল শহরে বড় ডাক্তার দেখিয়ে নাও, হতে পারে ওর রোগটা ধরা পড়ে যাবে। আরে কেন তারা কি নিয়ে যাব? এবার একে সঙ্গে নিয়ে যাওয়ার খরচা, তার উপরে ডক্টরের খরচা, আমার দ্বারা কিরম সম্ভব? দেখো দাদা, আমি একজন সৈন্যর বিধবা, আর আমি ওনার সম্মানও বাঁচিয়ে রাখতে চাই। না হলে তো আমি যে কোনো কারোর বাড়িতে কাজ করে এই মেয়েটার ভরণ পোষণ করতে পারতাম। আমি জানি দাদা, তুমি আমার অনেক সাহায্য করেছো। আচ্ছা, একটা কাজ করি। দাদা নাও, এইটা বিক্রি করে দিও। না বোন, এটা তো তোমার মঙ্গলসূত্র আছে, এটাকে কি করে বিক্রি করব? আমি আর কি করব এটা রেখে? যে পড়িয়েছিল সেই যখন নেই, তাহলে আমি এটা রেখে এখন আর কি করব? দাদা, এটা বিক্রি করে তারাকে ভালো থেকে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাও, আর ভালো ওষুধ কিনে দাও ওকে। ঠিক আছে বোন। তারা মা, কাল সকালই বেরোবার আছে আমাদের, 5টার সময় গাড়ি আছে। জীবন মামা আমার বাবা আর আমার দাদার টাকাটা ফৌজ থেকে নিয়ে নিল। তারপরে শহরে গিয়ে আমাকে বাস আড্ডায় মুসাফির খানাতে বসিয়ে দিল আর দুপুরে ডক্টর কাছে নিয়ে গেল। কি কথা আছে ডাক্তার সাহেব? এ তোমার মেয়ে হয়? না না ডাক্তার সাহেব, আমি ইনার মামা। ও দেখো, ছোটবেলা থেকেই এর হৃদয় একটু ফুটো আছে। আর এটাই হচ্ছে এর রোগ, আর এর ইলাজ তাড়াতাড়ি হবার উচিত। এখন তো আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু ওষুধ দিয়ে এর ইলাজ হবে না, অপারেশন করতে হবে। আর ওটাতে না হলেও 75 থেকে 80 টাকা খরচা আসবে। 75-80 হাজার? হুম। 80,000 শুনে আমার মামার মুখটা খুলে রয়ে গেল। ওই সময় মামার জেবেতে আমার বাবা আর আমার দাদার ফৌজ থেকে পাওয়া 2.5 লাখ টাকা ছিল। কিন্তু আপনি এটা শুনে হেরান হয়ে যাবেন, উনি ডাক্তারকে যা বললেন। ডক্টর সাহেব, আমার জামাই আর আমার ভাঞ্জা দুটোই জঙ্গে মারা গেল। এবার ওনার মরার পর ইনাকে আর ইনার মাকে আমিই হেল্প করছি। যদি 2-4 হাজার টাকার কথা হতো আমি কিছু ব্যবস্থা করতাম ডাক্তার সাহেব, কিন্তু 75-80 হাজার টাকা? না না ডাক্তার সাহেব, আপনি কিছু করুন না। নমস্কার ডাক্তারবাবু। মিস্টার অজিত, আসো আসো, বসো মিস্টার অজিত। কোনো ব্যাপার না ডাক্তারবাবু, আগে আপনি নিজের পেশেন্টকে দেখে নিন। দেখো দাদা,
কিছু গরিবদের অপারেশন আমি টাকা না নিয়েও করি, হ্যাঁ, কিন্তু হসপিটাল আর ওষুধের খরচা তো তোমায় করতেই হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, করছি ব্যবস্থা। আও মা। শুনুন, হ্যাঁ, দেখুন, কি আপনি কিছুক্ষণের জন্য বাইরে বসতে পারেন? হয়তো আমি আপনার সাহায্য করতে পারি। ঠিক। আপনি কংস মামা সম্বন্ধে শুনেছেন, শকুনি মামা সম্বন্ধে শুনেছেন, কিন্তু জীবন মামা উনি ওনাদের থেকে 10 কদম আগে বেরিয়ে গেছেন। উনি শহরেতে আমার নাম করে অনেক চন্দা নিয়েছেন আর সব টাকা খেয়ে গেছে। আর সব থেকে বাজে কথা তো এটা, যেটা অজিত বাবু আর জীবন মামা মধ্যে হলো, যেটা সম্বন্ধে আমি কিছুই জানতাম না। অজিত বাবু খুব বড় ছবিকার ছিলেন। ওনার নিজের কাজের জন্য আমার দরকার ছিল। ওই সময় আমি এটাও জানতাম না কি আমার সুন্দরটা পয়সাও কামাতে পারে। জীবন মামা আমাকে একদিন গ্রামে নিয়ে গেলেন। দাদা ডক্টর কি বলল? বলার কি ছিল বোন, উনি বললেন যে বুকে ফুটো আছে, অপারেশন করতে হবে। 1,00,000 টাকা খরচা বলে দিল এর ইলাজে। হ্যাঁ তো ঠিক আছে, ওর বাবা আর দাদা আর ফৌজ থেকে যা টাকা এসেছে না, সেটা দিয়ে ওর চিকিৎসা করানো হোক। আরে না না বোন, এত ইজি নয়। সরকারি কাজ আছে, 50 ঝামেলা হয়, এইসব তো তুমি বুঝবে না। তুমি এটা করো যে এটা কিছু টাকা পয়সা আছে তোমার খরচার জন্য, একে রেখে নাও। আরে দাদা, তুমি তো বলেছিলে 1,50,000 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, আমি মূর্খ জাহিল আছি, আমি বকওয়াস করেছিলাম, ঠিক আছে? আমি এর ইলাজে ব্যবস্থা করে দিয়েছি। কিরকম ব্যবস্থা দাদা? আমি এর জন্য কাজ খুঁজে নিয়েছি। কাজ তারার জন্যে? এই বেচারি তো নিজেই রুগ্ন, ও কি কাজ করবে? আমার জন্য কাজ খোঁজো, আমি কাজ করব। আমি হলাম ওর মা, ওর বাবা আর দাদা বেঁচে না থাকলে কি হয়েছে? আমি এখনো আছি, আমি ওর জন্য কাজ করব। না না বোন, এর মধ্যে পরিশ্রমের কাজ একদম নয়, বসে বসে সব কাজ করার আছে। কিন্তু দাদা, কিন্তু পরন্তু কিছু নয়। দেখো, আমার উপরে বিশ্বাস করো, যেভাবে বলছি সেভাবে করো, নাহলে তোমরা মা মেয়ে মিলে যা ইচ্ছে তাই করো। আরে না না দাদা, এরকম বলো না। তুমি কি আর বাইরের লোক? তুমি হলে তারা নিজের মামা আর আমার নিজের ভাই। তো ঠিক আছে, তারা আমার সাথে শহরে যাবে, ওইখানে ওকে যা কাজ পাবে সেই কাজ করবে, আর তার ইলাজও হয়ে যাবে। ফেস একটুখানি ঘুরিয়ে নাও। ভেরি গুড, গুড। একটু স্মাইল। নাইস। একটু এদিকে। সাহাব, কে আছে? সাব সাব, আমি জীবন ভূমি। তুমি মেয়েকে এনেছো? হ্যাঁ সাব। দেখো, ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ আমার সময়টা অনেক দামি, কিছু গন্ডগোল না হয়ে যাক। হ্যাঁ, চিন্তা করবেন না, কোনো ভুল হবে না। ঠিক আছে, ওকে পাশের রুমে বসিয়ে দাও। হ্যাঁ সাব, ওকে সাব। নাইস। মামা, তুমি আমাকে এখানে নিয়ে তো আসলে, কিন্তু তুমি জানো না আমার শরীরটা একদম ঠিক নয়। দেখো তারা, যেই কাজের জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি না, আর ওই কাজে তুমি টাকাও পাবে, তোমার ইলাজও হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে, সেটা কি? দেখো, তুমি এখানে কাউকে বলবে না যে তুমি অসুস্থ আছে, নাহলে তোমাকে কাজ দেবে না উনি। ওটা তো ঠিক আছে মামা, কিন্তু দেখো, কিন্তু পরন্তু কিছু নয়, আমি তোমাকে বুঝিয়েছিলাম না তোমার মা তোমাকে নিয়ে কত পরেশান আছে। এই পাগল, দেখো ওকে এই বয়সেও তো ওকে আরাম করতে দাও মা। জীবন, নমস্কার করো সাপকে। নমস্কার। 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 তোমার মুখটা খুব সুন্দর,
আমি তোমার কয়েকটা ছবি নিতে পারি? হ্যাঁ আজ্ঞা আছে মামা? হ্যাঁ কেন না, নিয়ে নাও, চলো চলো চলো। মাই গুডনেস, কি ফেস ঢুঁড়ে এনেছো আপনি। এমন ফেস তো বুকে আর কাহানিতে পাওয়া যায়। এই আছে আমাদের ক্যাম্পেইন হিরোইন। মিস্টার বিশাল, এই মেয়েটা তো খুবই স্পেশাল, আর স্পেশাল জিনিসের ফিশও স্পেশাল হবে। আপনি ফিসের চিন্তা করবেন না মিস্টার অজিত, ইনি আমাদের আমেরিকান ক্লায়েন্ট আছে, ওনাকে এরকম ইন্ডিয়ান বিউটি চাই। বাকি তো সব আপনি জানেন। হ্যাঁ, এর সঙ্গে আপনাকে জলে ওয়ার্ক করতে হবে, কিছুদিন রেগিস্তানে রেতে আর কিছুদিন শোতে। ডোন্ট ওয়ারি মিস্টার বিশাল, এই সব তো হয়ে যাবে, আর এই সবের দায়িত্ব আমার। ব্যাস শুধু আপনি 10 লাখ টাকার চেক দিয়ে দিন। ও শো, ওয়াই নট। আমি এক্ষুনি অ্যাকাউন্ট্যান্টকে ফোন করছি, আপনি চেক নিয়ে নিন। তারা তারা কি তোমাকে বিশাল জানে? হ্যাঁ, কিন্তু ভয় পাওয়ার কোনো কথা নয়। যদি বিশাল সাহেব অরুণার দ্বারা বানানো আমার ছবি দেখে নিত, তাহলে উনি নিশ্চয়ই আমাকে চিনে যেতেন। কিন্তু যেটা হয়নি, কেন কথা করব? হ্যাঁ, তো আমি বলছিলাম কি জীবন মামা আমার নাম করে পয়সা নিচ্ছিল আর দুটো হাত দিয়ে আয়াসিতে লোটাচ্ছিল, আর ওখানে অজিত বাবু আমার অসুখ সম্বন্ধে না জেনে জল উছালতে বলছিল। ভেরি নাইস তারা, বিউটিফুল, লাভলি, বিউটিফুল তারা, বিউটিফুল, আর একটু লাভলি, আর একটু জল তাড়ো। হ্যাঁ, গুড গুড গুড, ভেরি গুড তারা, আর একটু, ভেরি গুড তারা, ভেরি গুড, দ্যাটস ইট। আমার ভীষণ শীত করছে, আমার দ্বারা হবে না। আরে ভেরি নাইস তারা, এবার তুমি গিয়ে চেঞ্জ করে নাও। আরে রবি, তুমি একটা কাজ করো, ওর সন্থালি ড্রেস অন্য কালারে করিয়ে দাও একে, আর আমার হেয়ার স্টাইল ওটাই চাই, তাই তো? ওকে স্যার। হ্যাঁ মামা, হ্যাঁ আমি বলছিলাম যে এই শটগুলো তো ভালো হয়েছে, আমার কয়েকটা শট আরো দরকার। ঠিক আছে, ওটাও হয়ে যাবে। হ্যাঁ। এটা তো ঠিক ছিল না। খুব ভালো, ফার্স্ট ক্লাস, ভেরি নাইস। ও শিট, এ তো অজ্ঞান হয়ে গেছে। শোনো, হ্যাঁ, ওর অবস্থা খুবই সিরিয়াস আছে। যদি 1 সপ্তাহের ভেতরে ওর অপারেশন না হয় তাহলে কিছুই হতে পারে। ঠিক আছে ডক্টর সাহেব, আমি করছি টাকার ব্যবস্থা। আর হ্যাঁ, এখন ওর বিশ্রাম করার খুব বেশি করে দরকার আছে। ওকে এখন বিছানা থেকে একদম নড়তে দিও না, ঠিক আছে? হ্যাঁ, ডাক্তারের জন্য অজিত বাবু আমার অসুখ সম্বন্ধে জানতে পারলো, কিন্তু উনি কোম্পানিকে যে আমার জলের ছবিগুলো পাঠিয়েছিল, ওনাকে ওই ছবিই পছন্দ আসলো, আর ওনারা আমার জলের ছবিই চাইলো। কোম্পানিকে অজিত বাবু আমার অসুখের সম্বন্ধে কিচ্ছু বলেনি, কেন কি ওনার ভয় ছিল কি ওনার হাত থেকে লাখো টাকার কাজ বেরিয়ে যাবে। লালাচ আর স্বার্থের জন্যে অজিত বাবু আর মামার চোখেতে ভ্রমের পট্টি লেগে গেছিল, আর ওই দুজনেই এটা ভুলে গেল কি ওনার অন্য কোশিশ আমার জন্যে মৃত্যুর কারণ বনবে। এই জন্যে বলছি অজিত বাবু যে কাজটা থামতে হবে, কেননা ডাক্তার সাহেব বলে দিয়েছে যে তার অপারেশন শীঘ্রই করতে হবে, আর অপারেশন করার পর 2 মাস ও কোনো কাজ করতে পারবে না। না জীবন, এই কাজ এখন আর থামতে পারে না, কারণ এই কাজ যদি থেমে যায় তাহলে আমার লাখ টাকার নুকসান হয়ে যাবে। আমাকে কি করতে হবে অজিত বাবু?
তুমি একটা কাজ করো জীবন, এই অপারেশনটাকে তুমি 1 মাসের জন্য আটকে দাও। কারণ এটা যদি কোম্পানিতে জানা যায় যে এই মেয়েটা অসুস্থ, তাহলে এর পুরো আরোপটা আমার উপরে চলে আসবে। আর এমনিতেও অ্যাড এজেন্সিটা এই ব্যাপারে কিছু করতে পারে না, কারণ ক্লায়েন্ট আমেরিকার হচ্ছে। তুমি তোমার ফিস ডাবল করে নাও, কিন্তু তারা আমাদের সাথে কাজ করতে থাকবে। ডবল ফিস? ঠিক আছে সাব, আপনি বলছেন তো আপনার জন্য কিছু না কিছু তো করতে হবে না অজিত বাবু। ঠিক আছে, আপনি তৈরি করুন, আপনি মন খুলে জলের তসবির নিতেই থাকুন, আমি ওকে মানিয়েই নিব। তারা, উঠো মা, ওষুধ নাও। ওষুধ খাওয়ার পর তোই ভালো হবি না? অজিত বাবু আমাদের যে আজকে ফটো নেওয়ার ছিল, উনি আমাদের কথা মেনে নিয়েছে। উনি বলছেন কালকে ফটো নেবেন। এবার তুমি ওষুধ খেয়ে নাও, শীঘ্রই ঠিক হতে হবে না? হ্যাঁ চলো। না মামা, আমার দ্বারা আর কাজ হবে না, আমাকে মার কাছে নিয়ে চলো। দেখো তারা, যদি তুমি কোনো মুখটা দেখিয়েছো তো মনে রাখো, তুমি আর তোমার মা দুজন মিলে রাস্তার উপরে ভিক্ষে চাইবে। আরে পাগল, কিছুদিনের তো কথা আছে। হ্যাঁ, ওর পরে তোমার অপারেশন হয়ে যাবে, তারপরে একদম ঠিক হয়ে যাবি। হ্যাঁ, এই পাগল, নিজের জন্যে না তো নিজের বুড়ি মায়ের তো খেয়াল করো। হ্যাঁ চলো মা, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমি অজিতবাবুকে ফোন করে দিচ্ছি। এখন কাজ হবে না মামা আমার দ্বারা, আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। এরকম না হয় কি আমি মরে যাই। না মা, না না, এরকম কথা বলার নেই। আরে মরা তোমার দুশ্মন, তুমি কেন মরবে? কিন্তু সত্যি এটাই আছে যে আমি তোমাকে মতের মুখে পাঠাচ্ছি। কি করব? আমি তো ভাবছিলাম যে একটু টাকা আরও পেয়ে যাব, যার থেকে আমার তারার অপারেশন হয়ে যাবে আর ও একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে মামা, আপনি চিন্তা করবেন না, আমি চলবো আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে মা, খুশি থেকো, খুশি রও মা, ভালো থাকো। এবার তুমি রেস্ট নাও মা। হ্যাঁ আমার শরীরটা খারাপ থেকে আরও খারাপ হয়ে গেছিল, কিন্তু অজিত বাবু আমার সম্বন্ধে একদম ভাবলেন না, আর না আমার মামা। অজিত বাবু তাড়াতাড়ি নিজে কাজটা শেষ করার ছিল, আর টাকার লালচে উনি এটা ভুলে গেলেন কি উনি কলাকার থেকে কসাই বনে গেলেন। আরে একটু স্মাইল তো করো ঠিক করে। কামান বাকআপ, মজা আসছে না? তারা, তুমি এসব কি লাগিয়ে রেখেছো? তুমি ঠিক করে পোজও দিতে পারো না? স্যার, আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে, আমাকে বাড়ি যেতে দিন। আপনি কেন বুঝছেন না? দেখো, এগুলো আমি সহ্য করতে পারি না। আমি তোমাদের উপরে অলরেডি অনেক টাকা খরচা করে রেখেছি। তুমি ঠিক করে পোজ দাও। টাকা? কিরকম টাকা? আরে যেটা আমি তোমার মামাকে টাকা দিয়ে রেখেছি, আর কিরকম? কিন্তু মামা তো টাকা সম্বন্ধে কিছু কথা করেনি। করো, এই কথাটা তুমি তোমার মামাকে জিজ্ঞেস করো। এখন তুমি ঠিক করে কাজ করো, আমার প্রপার কাজ চাই। ওকে, এখন করবে, এখন করবে। নাও গিভ মি আ বেটার পোজ। একটু ঘুরে যাও। ও কাম অন। ডাক্তারবাবু, এ হঠাৎ কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল।
ও মাই গড, আমি তোমায় বলেছিলাম না একে বিছানা থেকে একদম নড়তে দিও না। একে ফরেন হসপিটাল নিয়ে যাও, এর অবস্থা একদমই খারাপ আছে। আমি এরকম কোনো কেস নিজের হাতে ইচ্ছে করে নিই না যেটার রেজাল্ট আমি জানি। আই এম সরি। ডক্টর সাহেব, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি তাকাচ্ছ? যাও গিয়ে তাড়াতাড়ি একটা ট্যাক্সি নিয়ে এসো, আর এই মেয়েটাকে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাও। এই কিরম কথা বলছো অজিত বাবু? হ্যাঁ, আমি একে এই হালেতে কোথায় নিয়ে যাব? ভালো এটাই হবে আপনি গাড়িটা বার করুন, দুজন সঙ্গে যাব। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি নিজেকে কোনো আপত্তিতে ফেলে দিতে চাই না। মা, মামা, অজিত বাবু, ঠাকুর তোমাদের কখনো ক্ষমা করবে না। তোমরা দুজনেই মিলে আমার সাথে খুব অন্যায় করেছো। আমাকে মার কাছে নিয়ে চলো মামা। মামা, মা, তারা, তারা, তারা! এই তারা, কি হলো তারা? উঠো তারা, কি হয়েছে? এই তারা, কি হলো? ওরা দুজনে আমাকে নিয়ে গিয়ে ওই চায়ের দোকানের পিছনে দফন করে দিল। আমি একটা গরিব মানুষ, কেউ আমার সম্বন্ধে কেন খোঁজবিন করতে চাইবেন? দুঃখের জন্য আমার মা একদম পাগল হয়ে গেছে। ওকে তো এটা বলা হয়েছিল কি শহরে আমি কারো প্রেমে পড়ে আমি ওর সাথে পালিয়ে গেছি। আজকেও আমার মা আমার সম্বন্ধে লোকেদের জিজ্ঞেস করে। তারা, তারা, হয়ে তারা। যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। সময় তো লাগে, ও কিন্তু দাদা, হয়েই যাবে। শুনুন, তুমি তারাকে দেখেছো? তারা? কে তারা? তারা আমার মেয়ে। না, আমি জানি না। মাজি দেখুন, আপনি যান এখান থেকে প্লিজ। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমার তারাকে দেখেছো? তারা! তো এটা আমার গল্প হচ্ছে। তো অজিত ने আমাকে মিথ্যে বলেছিল। বাবা, আমি তারার পুরো কাহিনী শুনলাম। এবার অরুণার আমার পরেশানি দেখা গেল। আমার মনে হয় যেভাবে এই মেয়ের হত্যাতে আমারও হাত আছে। না বাবুজি, এটাতে আপনার কোনো দোষ নেই। আমি জানি অজিত বাবু আপনাকে ধোকাতে রেখেছিল। তারা, তোমার মৃত্যু বিমারি দিয়ে হয়নি। অজিত আর তোমার মামা, এই দুজন তোমার হত্যারা আছে। ওই দুজন মিলে তোমার হত্যা করেছে। জানি না এই কথা কানুনান পরিষ্কার হতে পারবে কি না, কিন্তু আমি চাই ওই দুজনকে ভয়ানক থেকে ভয়ানক সজা পাওয়া যায়। পাবে। যদি ওরা সজা না পায় তো আমার আত্মার শান্তি কি করে হবে? বাবুজি, আমি শুধু আপনার মদত চাই। আর বাবুজি, আপনার অবধি পৌঁছানোর জন্যই তো আমি অরুণার সাথে নাসিক থেকে এখান অবধি আসলাম। তারা, আমি সব ধরনের তোমার হেল্প করব। আমাকে বলো আমি কি করব। বলছি, অজিত বাবু। তুমি হ্যাঁ, উইদাউট পারমিশন তুমি ভিতরে কি করে এলে? ও কি আছে না কিছু খরচার জন্য টাকা কম হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যে নীচ লোক, তুমি আমায় এখানে ব্ল্যাকমেল করতে এসেছো? জানি না আপনি ইংরেজিতে কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো আপনাকে বলতে চাইছিলাম যে আপনার এজেন্সি আমার জানকারি হয়ে গেছে। আপনি তো বুঝতে পারছেন না যে আমার দুঃখটা ওনার সামনে গিয়েই কাঁদবো। হ্যাঁ হ্যাঁ। শোনো,
আমার কাছে কিছুটা টাকা আছে, এটাকে ধরো আর চলে যাও এখান থেকে। নমস্কার। আরে মিস্টার বিশাল, আপনি? হ্যাঁ, আপনাকে একটা সারপ্রাইজ দিতে চলে আসলাম। মিস্টার বিশাল, ওই প্রজেক্টটা কিছুদিনের জন্য ডিলে হয়ে গেল। আমি তার জন্য লজ্জিত। অ্যাকচুয়ালি আমার মডেল নিজের মায়ের সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর গেছে। নো প্রবলেম, আমি আপনার মুশকিলটা আসান করে দিয়েছি। ওটা কি করে? ও এমনি কি আমার এখানে কিছু মডেলের সিলেকশন হচ্ছিল, ওর মধ্যে একটা মেয়ে এসছে, আর এমন ইত্তেফাক আছে কি ওর নাম তারা আছে, আর অন্য ইত্তেফাক এ আছে কি ওর ফেসটা হুবহু তারার মতন দেখা যায়। কি? এটা কি করে হতে পারে? কি করে হতে পারে না, ওটা না হয়ে গেছে। ও আমার সঙ্গে, ব্যাস 5 মিনিট মধ্যে ও এখানে এসে যাবে। কি? কোথায় ও? এত অবাক হবার দরকার নেই, একটা জরুরি কাজে গেছে, ব্যাস এক্ষুনি চলে আসবে। হ্যাঁ। তারা, তুমি এইখানেই নিজের জীবনটা দিয়ে দিলে, কিন্তু আমার জীবনটা শুধরে দিয়েছো তুমি। এ অজিত বাবু, সালাম। বলো না, কোথায় আমার মেয়ে? তুমি এইখানেও চলে এসছো? হ্যাঁ, তোমাকে কতবার বুঝালাম যে তোমার মেয়েটা কারোর সাথে পালিয়ে গেছে। পালিয়েছে? কেন আমার পিছনে পড়ে আছো? পালাও এখান থেকে। মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। কি আছে? কি আছে? সামনে কেন আসছে না? কি আছে? হ্যাঁ, কার আওয়াজ আছে এটা? কেন মামা, আমার আওয়াজ শুনতে পাচ্ছ না? এটা তো আমার তারার আওয়াজ। আমার তারা, এটা তো আমার মেয়ের আওয়াজ। হ্যাঁ মা, এটা তোমার তারারই আওয়াজ। আমার মেয়ে, কোথা থেকে ওর আওয়াজ আসছে? হ্যাঁ, আমার মেয়ে তারা। তারা, তারা তুমি? তারা, আমার মেয়ে। ও বলতো যে তুই নাকি কারোর সাথে পালিয়েছিস। না, ও এটা এই জন্যে বলতো মা, কেন কি ও তোমার মেয়ের খাতিল হচ্ছে। না, 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 আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। তুই কিছু করিসনি? তুই আমার বাবা আর আমার দাদার টাকা নিয়ে নিয়েছিস, ওদের কফর খেয়ে নিয়েছিস, আমার অসুখটাও খেয়ে ফেললি। আমি মরেছি শুধু তোর জন্যে। না, আমি কিছু করিনি। আর তারপরে আমার মরার পর তুই আমাকে দফন করে দিলি। দফন করেছিস কি না? মামা তুই দেখ, এখন তারার আত্মা তোর সাথে কি করবে। না, না, না মামা, তুই পালাতে পারিস না। না, 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 আমি কিচ্ছু করিনি। না, না, তুই এরকম পালাতে পারবি না মামা। না, 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 আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু করিনি। আমাকে ক্ষমা করে দাও তারা, আমাকে ক্ষমা করে দাও, 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 ক্ষমা করে দাও,
ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। মিস্টার বিশাল, আপনার মডেল এখনো অবধি আসেনি। विशाल साहेब, কে তুমি? আমি তারা। কে তারা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ওই তারা। কিন্তু আজকে আমি অত মজবুর নই। আমি তারা নই, আমি তারার আত্মা হচ্ছি। না না, তুমি 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 তারা হতে পারো না। বিশাল বাবু, বিশাল বাবু, দেখুন এই মেয়েটা কি বলছে। আরে বিশাল সাহেব কোথায় চলে গেলেন? আর তুমি? বিশাল বাবু এখানে আসেইনি। অজিত বাবু, এখানে শুধু আপনি আর আমি হচ্ছি। লালাচে যে রকম তুমি আমার সাথে মৃত্যু খেল খেলেছিলে, আজকে ওই খেলটা আমি তোমার সাথে খেলবো। না, বদলার আগ যেটা আমার ভিতরে জ্বলছে, আজকে ওই আগটা তোমাকে জ্বলিয়ে ভস্ম করে দেবে। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও। তারা, হ্যাঁ, আমি নিজে কাজ করে দিলাম। না মামা বাঁচল আর না এই অজিত বাবু। দুজনেই নিজে কর্ম সজা পেয়ে গেল। কিন্তু আমার মার কি দোষ ছিল? ও কিসের জন্য সজা পাচ্ছে? তারা, তুমি ওনার চিন্তা করো না। আমি তোমার জীবন তো ফিরে দিতে পারবো না, কিন্তু আমি তোমার মাকে সম্মান ভরা জীবন নিশ্চয়ই দেব।